কমে গেছে কোকাটেল পাখির দাম, কারণ কোকাটেল পাখির ব্রিডিং অফ সিজন এখন শীতের সময়। সেই জন্য যারা যারা কোকাটেল বার্ডকে পছন্দ করো তারা এই টাইমে কিনে রাখতে পারো, এবং যারা ব্রিডিং করাতে ভয় পাও আজকের ভিডিও তাদের। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, তোমাদের পাখিরাও অনেক ভালো আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোকাটেল বার্ড। কোকাটেল বার্ড কিন্তু ভীষণটা টাফ পাখি, যেটা ব্রিড করানো ভীষণ কঠিন। অনেকেই পারে না, অনেকের পাখি জোড়া নেয় না, জোড়া নিলে ডিম পারে না, ডিম দিলে ব্লাড আসে না ডিমে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো, কিভাবে পাখিটা জোড়া দেবে। প্রথমে পাখি মেল ফিমেল কনফার্ম করে তারপরে ফিমেলটাকে একটা খাঁচায় বড় খাঁচাতে ছেড়ে রাখলে আর মেলটাকে একটা বড় খাঁচাতে ছেড়ে রাখতে হবে। এটাকে ডিআর্মিং করিয়ে নিতে হবে। ডিআর্মিং না করালে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে পাখি সঠিক টাইমে হিটে আসতে চাবে না, ব্রিড করবে না, ব্রিড করলেও ব্লাড আসবে না। ব্লাড যদিও এসে গেল তো 4টে ডিম পারলে একটা বাচ্চা হবে। তো ডিআর্মিং সব থেকে বেস্ট। আগে ডিআর্মিংটা করিয়ে নেওয়া হলো। তারপরে এবার লিভার টনিক দিলে, তারপরে মাল্টিভিটামিন দিলে, ক্যালসিয়াম করালে, তারপরে পাখি দুটোকে একটা খাঁচাতে ছাড়লে, যে খাঁচাতে মেল থাকবে সেই খাঁচাতে ফিমেলটাকে ছেড়ে রাখবে। তো এটা করলে 100% পাখি ব্রিড করবে। আমি এইভাবেই করি এবং এইভাবে ব্রিডে দিয়ে আমি সফল। তো করে দেখো কেমন হয় এইভাবে। আমার পাখিটা ব্রিডে দিয়েছিলাম, তো খুব সুন্দর মতো ব্রিড করেছে। আগেও আমি অনেকবার এই প্রসেসটাই ফলো করেছি এবং এটা করে আমার অনেকটাই সফলতার দিক। আর তোমরা যদি মেডিসিন দিয়ে ডিআর্মিং না করাতে পারো, প্রাকৃতিক উপায়ে কিভাবে করবে সেটা জানার জন্য আমাকে কমেন্ট করো, তাহলে সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। প্রাকৃতিক উপায়েও ডিআর্মিং করানো যায় এবং ওটাও ভালো। তো সেটা যদি চাও তো আমাকে ফলো করো এবং আমাকে কমেন্ট করো, জানতে চাইলে সেটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। আর কোকাটেলের জন্য সব থেকে বেস্ট ব্রিডিং টাইম হচ্ছে নাও গরম নাও শীত, এরকম একটা টাইমে কোকাটেল সব থেকে ভালো ব্রিড করে। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিও।